الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم والصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الحضرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مظهر عدله الحضرة عمر رضي الله عنه وعلى جامع القرآن حضرة عثمان رضي الله عنه وعلى بابها الحضرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
আজকে 20 তারিখ তৃতীয় জুমা, পৌষ মাসের আজকে হলো 29 তারিখ, 29শে পৌষ, ইংরেজি 2023। আজকে হলো জানুয়ারি মাসের 13 তারিখ, 13ই জানুয়ারি 2023। 1444 হিজরি জমাদিউস সানি চাঁদের আজকে হলো 20 তারিখ তৃতীয় জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই পবিত্র দিনের পবিত্র সময় জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে যথা সময়ে দুনিয়ার কাজকর্মগুলো রেখে দিয়ে আল্লাহ পাকের এই স্মরণে, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় আমাদেরকে বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলেই আন্তরিকতায় মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাকের প্যারা হাবিব, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতের দু জাহানের মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোহাব্বত অন্তরে পোষণ করে আমাদেরকে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফেরেশতাদেরকে নিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর পেয়ারা যারা ফেরেশতারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। আমরা জামায়াত হয়ে জুমার নামাজের আলোচনার শুরুতেই আল্লাহর হাবিবের প্রতি কয়েক মরতবা দুরূদ শরীফ আল্লাহ পাক আমাদেরকে পাঠ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে পবিত্র জুমার দিন, আমরা ইনশাআল্লাহ আজকে একটু আলোচনা করব ইলমে মারিফত সম্পর্কে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক নফসের শপথ করে বলতেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ ওই নফসের, ওই আত্মা যিনি তাকে সুগঠিত করেছেন। এই যে মানব সৃষ্টি, মানুষ সৃষ্টি, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। এইরকম সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের যত মাখলুক, যত সৃষ্টি আছে, যাহা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচেয়ে অবয়ব, সুন্দর আকৃতি, সুন্দর সুরত, সুন্দর অবয়ব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা যদি কোনো কিছু লাভ করতে চায়, বিনয়ের মাধ্যমে, আজিজি ইনকিসারের সহিত, দীনতা হীনতা সহকারে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক তাহা দান করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, কি বলে, ঠিক না? আল্লাহ পাক যখন দেহের মধ্যে ওনাকে রূহটা দান করলেন, দেহের ভিতরে যখন রূহ দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক ও পবিত্র দরবারে তিনি বসে আছেন। দেহের মধ্যে রূহ আছে, তিনি ইচ্ছা করলে কথা বলতে পারেন, ইচ্ছা করলে হাত নাড়াচাড়া করতে পারেন, ইচ্ছা করলে দাঁড়াইতে পারেন, ইচ্ছা করলে এদিক সেদিক চলাচল করতে পারেন। কিন্তু না, তিনি আদবের সাথে, বিনয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক পবিত্র দরবারে তিনি কি আছেন? তাশাহুদের বসায়। আমরা যে নামাজের মধ্যে 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 3 রাকাত পড়ে যখন বসি, এই বসাটাকে কি বলা হয়? তাশাহুদের বসা। এই তাশাহুদের বসায় তিনি বসে আছেন দীর্ঘ 40 বছর মতান্তরে। সুবহানাল্লাহ বলেন। কত বছর বলেন? আমরা তো কয়েক সেকেন্ড, 1 মিনিটও এইভাবে বসে থাকতে, কথা বলা ঠিক না ঠিক? 1 মিনিট যদি কোনো রকম বসি, এরপরে কি পায়ের কনকনি ব্যথা বেদনা শুরু হয়ে যায়, আমরা আবার নড়ে চড়ে বসি। কি বলেন? সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক ও পবিত্র দরবারে তিনি এমত অবস্থায় ওই রকম ভাবে দীর্ঘ মতান্তরে 40 বছর এভাবে বসে আছেন নামাজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার মধ্যে একটা বিনয়তা আছে কি নাই বলেন না? আছে। তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তিনি সর্বে সর্বা तमाम কুল কায়নাতের যিনি একমাত্র সৃষ্টিকারী, সৃজনকারী, যিনি রব, যিনি পরিচালক। কি বলে ঠিক না বেটি? ওনার পাক ও পবিত্র দরবারে ওনার এই আদম সৃষ্টি প্রথম যিনি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন
সৃষ্টি করার পরে ওনার দেহের ভিতরে আল্লাহ পাক রূহ দিলেন, তিনি ইচ্ছা করলে হাঁটতেও তো পারতেন, নাকি পারতেন না? পারতেন। কথা বললেও কথা বলতে পারতেন, কিন্তু না, তিনি বিনয়ের সাথে তাশাহুদের বসায় দীর্ঘ 40টি বছর বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাকের দরবারে তিনি বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে কি সন্তুষ্ট হবেন কি হবেন না? বলেন না। আল্লাহ পাক খুশি হলেন, বললেন আদম তুমি যে ইচ্ছা করে কথা বলতে পারতে, কিন্তু কথাও বলো নাই, এভাবে বিনয়ের সাথে তুমি বসে আছো। তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আপনি তো আমাকে হাঁটার জন্য, কি হাত নাড়াচাড়া করার জন্য, আমাকে কোনো কথাবার্তা বলার জন্য তো আপনি অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি অনুমতি দেন নাই। আমরা তো যে কোনো মজলিসে গেলে কি বলেন, কথা বলার হুকুম দেন বা না দেন, সটপট আরম্ভ করে কি করে না? বলেন না। অন্যজন কথা বলা শুরু করলেও তার কথাটাকে কি করে দাবা সাবা দেওয়ার জন্য, আমার বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা কি করি? কথা বলা শুরু করে দিই, নাকি? যিনি বলতেছেন উনি তো সবকিছু অর্জন করে ফেলতেছেন, কি বলে, তার কথাটাকে, তার অবস্থাটাকে আমরা কি দাবা সাবা দেওয়ার জন্য আরো বলিষ্ঠ কণ্ঠে আমরা কথাবার্তা শুরু করে কি করি না? বলেন না, বলি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খাস দরবারে তিনি বসে আছেন 40 বছর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম তুমি ইচ্ছা করলে কথা বলতে পারতে, আমি তোমার রব, তোমাকে সৃষ্টি করছি, কেন সৃষ্টি করলাম, কি জন্য সৃষ্টি করলাম, তুমি তো প্রশ্ন করতে পারতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন, যে পরওয়ারদিগার আপনি তো আমাকে কথা বলার জন্য আদেশ করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি বিনয় আল্লাহ পাকের পাক ও পবিত্র দরবারে তিনি দেখাইলেন। আল্লাহ পাক বললেন, এই যে তুমি বিনয় দেখাইলে, তুমি যে বিনয় দেখাইলে, আজিজি ইনকিসারি তুমি দেখাইলে, দীনতা সহকারে আমি আল্লাহ পাকের দরবারে তুমি যে এমন ভাবে বসে রইলে, এই জন্য আমি আল্লাহ তোমাকে 3টি জিনিস দান করব। সুবহানাল্লাহ বলেন। এই 3টি পুরস্কার তোমাকে দিব। 1 নম্বর পুরস্কার যাহা, তাহা হলো আত্মার জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহা কি? আত্মা, অন্তর, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানটুকু অন্য কোন সৃষ্টিকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে তিনি পুরস্কারটা পাইলেন, এই পাওয়ার জন্য একটা ত্যাগ, কি বলেন, একটা ত্যাগ দিতে হচ্ছে, হয়েছে কি হয় নাই? বলেন না। এই যে এত বড় একটা নিয়ামত তিনি লাভ করলেন, ওনার মাধ্যমে আদম সন্তান পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আদম সন্তান পাইলেন, এই যে পাওয়ার শুরুতে তিনি ত্যাগ দিতে হয়েছে কি হয় নাই? বলেন না। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যে বিনয় সহকারে বসলেন, এর মাধ্যমে আল্লাহ পাক স্পেশাল পুরস্কার দান করলেন, আত্মার জ্ঞান। তাহলে আত্মা একটা কি বস্তু? আমার আপনার অবয়বের ভিতরে দেখেন, মনে করেন আমি একটা মানুষ, আব্দুল করিম নাম, আব্দুর রহিম নাম, কি বলে, আমাকে ডাক দিলে আমি জি বলি, কি বলি, বলি কি বলি না? আবার যখন এই আমার এই দেহ থেকে যখন রূহটা, প্রাণটা যখন বের হয়ে চলে যাবে, আমার দেহের সবকিছু তো ঠিক থাকবে নাকি থাকবে না? কথা বলেন। কথা না রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট যদি না হয়, স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যুর পরে তো আমার সব দেহের অবয়ব সবই তো আমার কি থাকবে? কথা বলেন, ঠিক থাকবে। কিন্তু আমাকে যদি কেউ নাম ধরে ডাক দেয়, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তাহলে আমার এই দেহ থেকে আমার মুখ কি কোনো উত্তর দিতে পারবে? কথা বলেন না। এই আওয়াজটুকু কি কানে আসবে? কথা বলেন না। না। তাহলে কেন? আমি তো এখন আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি, কি বলে, আমি দাঁড়ালে দাঁড়াইতে পারি, হাঁটলে হাঁটতে পারি, কথা বললে কথা বলতে পারি, হাত নাড়ালে নাড়াইতে পারি। কিন্তু তখন
কি আমার থেকে চলে গেল? নিশ্চয় যে কোনো একটা বস্তু আমার দেহের ভিতরে ছিল কি ছিল না? কথা বলেন, কথা বুঝুন না? মনে হয় ছিল, সেটা এখন নাই। সেই জন্য আমার সমস্ত দেহটা কি নিথর। কি বলেন? ঠিক না? সেটা কি? সেটা হলো রূহ, আত্মা। কি বলেন? এই আত্মার শপথ করে আল্লাহ পাক বলছেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। সুবহানাল্লাহ বলেন। শপথ, আল্লাহ শপথ করে বলতেছেন। কার শপথ? মানুষের। মানুষের সৃষ্টি করছে কে? কথা বলেন না? আমাকে, আপনাকে, আমাদেরকে, এই কুল কায়নাত কে সৃষ্টি করছে? আল্লাহ। সৃষ্টি করে আল্লাহ পাক শপথ করতেছেন এই মানুষের আত্মাটাকে লক্ষ্য করে ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। শপথ ওই আত্মার যিনি তাকে সুশোভিত করেছেন, সুগঠন দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ইলহাম করেছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞান দিয়েছেন, ইলহাম করেছেন। ইলহামটা কি? জ্ঞানটা কি? ফুজুরাহা, মন্দ কি, খারাপ কি, এগুলি তাকে কি করছেন? ইলহাম করছেন, তাকে জানাই দিয়েছেন। ওয়া তাকওয়াহা, এবং তাকওয়া পরহেজগারি কি, কিভাবে পরহেজগারি কিভাবে অর্জন করতে হয়, পরহেজগারি কিভাবে লাভ করতে হয়, এটার জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন কি দেন নাই? বলেন। ফুজুরাহা, এই সৃষ্টির ভিতরে আমার আপনার দেখার ভিতরে কোন কাজটা মন্দ, কোন কাজটা খারাপ, কোন কাজটা দ্বারা আল্লাহ পাক আমার আপনার প্রতি, আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, নাখুশ হবেন, আমাদের আমলনামায় গুনাহ লেখা হবে, এই সম্পর্কীয় কাজকর্মগুলো আমি, আপনি, আমরা জানি কি জানি না? বলেন। কথা বলেন না? আপনি মসজিদে আসতেছেন, মসজিদে আসার পথে আপনি নামাজ পড়বেন, জুমার নামাজ, আসতেছেন পাক পবিত্র অবস্থায়, আপনার ওযু আছে, আপনি আসতেছেন, আপনার আগে হয়তোবা এই রাস্তা দিয়ে কোন আগন্তুক ব্যক্তি চলার পথে তার পকেট থেকে তার মোবাইলটা পড়ে গেল, অথবা তার পকেট থেকে টাকা পড়ে গেল, অথবা কোন মহিলা তার ব্যাগ থেকে স্বর্ণের কোন অলংকার মাটিতে পড়ে গেল, আপনি আসতেছেন, পিছন দিয়ে আপনার চোখের সামনে পড়লো। এখন আপনি সাথে সাথে, দেখার সাথে সাথে আপনার আত্মার ভিতরে এটা জাগরিত হবে কি হবে না? এই মালটা আমার না অন্যের, এই জ্ঞানটুকু আমাদের ভিতরে সাথে সাথে দেখা দেয় কি দেয় না? বলেন। সুবহানাল্লাহ করনা। এই জ্ঞানটুকু কে দিয়েছেন? আল্লাহ। ফাআলহামাহা, ইলহাম করা হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে মন্দ কোনটা, এবং ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়া খোদাভীতি কোন কোন কাজের ভিতরে। এই যে আমার সামনে পড়ে রইল একটা বস্তু, মূল্যবান একটা বস্তু, দেখার সাথে সাথে আমি বুঝলাম এই বস্তুটা আমার নয়, এটা অন্যের। এই ক্ষেত্রে এখানে আপনার দুইটা জিনিস, একটা ভালো একটা মন্দ, আপনি করতে পারেন কি পারেন না? বলেন। কিন্তু আপনাকে আল্লাহ কি করলেন? ফাআলহামাহা, ইলহাম কলবের মধ্যে, আপনার আত্মার ভিতরে ইলহাম কি করা হয়েছে কি হয় নাই? যে এই জিনিসটা তুমি দেখছো ঠিক, কিন্তু এটা তোমার না। সাথে সাথে আপনার আত্মা এই ইলহামটুকু আপনাকে করে দেয়, তুমি এটা যদি ধরো তাহলে কি হবে? বলেন না? অন্যায় হবে। কি হবে? অন্যায় হবে, গুনাহ হবে। তুমি যদি কি করো, নাও নিয়ে লুকোচুরি করে পকেটে ঢুকাই রাখো, বাহানা করো, যদি কারসাজি করো, চলচাতুরি করো, তাহলে তোমার কি হবে? বলেন না? গুনাহ হবে। এটা আমি, আপনি, আমরা নিজে নিজে জানবো কি জানবো না? বলেন না? জানার পরেও আপনি জানলেন এই কাজটা আমার কি অপরাধ। দেখা যাবে এরকম মাঝে মধ্যে হয়, হয়তো সে পাসপোর্ট দিয়ে, যে পাসপোর্ট দিয়ে সে বিদেশে সফর করবে, হঠাৎ কোনো ভুলবশত তার পাসপোর্টটা কি হলো? পড়ে গেল। তাহলে ব্যক্তির কাছে পাসপোর্টটা যার, ওই পাসপোর্টটা ওই ব্যক্তির কাছে কত না মূল্যবান। কত বলে ঠিক না বেটি? কত মূল্যবান, কিন্তু আপনি পাইছেন। আপনি পায়া এটা কি করলেন না? আপনি এটার ভিতরে নাম আছে, অ্যাড্রেস আছে, সব ঠিকানা আছে, কিন্তু আপনি ইচ্ছা করে তাহা দিলেন না, তাহা কি করলেন না?
দিলেন না। এই যে দিলেন না, এটা তো আপনার জানা আছে যে এই জিনিসটা আমার নয়, অন্যের। আপনার মধ্যে তখনই তাকওয়া অর্জিত হইত, তখনই আপনার এটা ভালোটা আপনি গ্রহণ করতে পারতেন যদি আপনি ব্যক্তির কাছে জিনিসটা কি করতে পারতেন, পৌঁছায় দিতে পারতেন। আপনি যে দিলেন না, এখানে একটা কাজ হয়েছে কি হয় নাই বলেন? দেন নাই আপনি, এটা একটা কাজ তো হয়েছে, আপনি নিয়েছেন, আপনার হাত দিয়া ওই বস্তুটা গ্রহণ করলেন, এটা একটা কাজ হয়েছে কি হয় না? হাতের দ্বারা তো কাজ হয়েছে, হয়েছে। কিন্তু আপনি হাতের কাজের দ্বারা আপনার কি হয়েছে? আপনার আত্মাটাকে কলুষিত করে ফেলছেন। এই আত্মাটাকে আপনি কি করছেন? ধ্বংস করে ফেলছেন। এই আত্মাটাকে আপনি বরবাদ করে ফেলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি আপনি ওই বস্তুটা পাওয়ার পরে ব্যক্তিকে খুঁজে যদি আপনি তার হাতে যদি হস্তান্তর করতে পারতেন, এটা আপনার তাকওয়া অর্জিত হইত, সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন কদ, নিশ্চয়ই নিশ্চয়ই, আফলাহা, সফল হয়েছে, কামিয়াব হয়েছে, মান যাক্কাহা, যে তার কি করছেন? তাজকিয়া অর্জন করতে পেরেছে, তার আত্মাটাকে কুলুষ মুক্ত করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। যে তার আত্মাটাকে, কলবটাকে, তার অন্তরটাকে পরিশোধিত, এই কাজটা যখন তার সামনে আসছে, সেই কাজটা দ্বারা সঠিক কাজটা সে কি করছে? করতে পেরেছে। এই করা দ্বারা তার আত্মাটা কি হয়েছে? ওই কাজের জন্য পরিশুদ্ধ হয়েছে কি হয় নাই বলেন না? এদিকে খেয়াল করেন, ছেলেরা পিছনে কথাবার্তা বলবা না। এই কাজটা দ্বারা তার আত্মাটা, তার অন্তরটা, তার কলবটা কি হয়েছে? পরিশোধিত হয়েছে। বেশি কি হয় নাই? এরপরে এমনিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে আপনাকে আমার প্রতিটা কর্মের, হাতের, পায়ের, এরপরে চোখের, ইন্দ্রিয়গুলো দ্বারা যে যে কাজগুলো আমি আমরা দৈনন্দিন জীবনে করি, এই কাজগুলো দ্বারা আমার কি হয়? হয়তো আমি আত্মাটাকে কি করতেছি? ধ্বংস করে ফেলতেছি, কলুষিত করে ফেলতেছি। আবার হয়তো আমি কি করতে পারতেছি? এই আত্মাটাকে আমি কলুষ মুক্ত, আমি পরিশুদ্ধ করতে পেরেছি। কিন্তু এই জ্ঞানটুকু কে দান করছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক কি করছেন? কদ আফলাহা মান যাক্কাহা। সাফল্যমণ্ডিত হয়েছে ওই ব্যক্তি, নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হয়েছে যে তার আত্মাটাকে কি করছেন? পরিশুদ্ধতা লাভ করতে পেরেছেন, পরিশুদ্ধ করতে পেরেছেন। ওয়াকাদ খাবা মান দাসাহা। ওয়াকাদ খাবা মান দাসাহা। নিশ্চয়ই এবং নিশ্চয়ই ওই ব্যক্তি খাবা, ধ্বংস করেছেন। নাউযুবিল্লাহ, কি করেছেন? ধ্বংস করেছেন। মান দাসাহা, যে কি করছেন? তার আত্মার কলুষিয়ত কি পবিত্র করতে পারে নাই। তার সামনে যে যে কাজগুলো এসেছে, ওই কাজগুলো সে কি ভালো মন্দ ছিঁড়ে কাজগুলো সুন্দর করে করতে না পেরে তার ওই আত্মাটাকে তার কর্মের দ্বারা সে কলুষিত করে ফেলেছে, ময়লাযুক্ত করেছে। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাওয়াহুল বুখারী মুসলিম। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভিতরে এক টুকরা গোশত আছে। এক টুকরা কি আছে? গোশত। এটা দেখতে গোলাপ ফুলের মতো। দেখতে কিসের মতো? গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল দেখছেন না সবাই? গোলাপ ফুলের মতো এক টুকরা গোশত। সারা শরীরে গোশত থাকে মানুষের, আছে কি নাই? আছে। কিন্তু স্পেশাল এক টুকরা গোশত আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যারা তার কর্মের দ্বারা ওই গোশতের টুকরাকে পাক ও পবিত্র করতে পেরেছেন, তারাই সাফল্যমণ্ডিত হয়েছে। কর্মের দ্বারা। কিসের দ্বারা? কর্মের দ্বারাই ওই গোশতের টুকরা কি হয়? অপবিত্র হয়, নাপাক হয়, ময়লা হয়। আবার এই কর্মের দ্বারাই ওই গোশতের টুকরাটা কি হয়? পাক ও পবিত্র
হয়। যাদের ওই কলবটা গোশতের টুকরা যাদের পাক ও পবিত্র, ওই পাক ও পবিত্রতার কারণে ওই গোশতের টুকরা দেখতে গোলাপ ফুলের মতো, এই গোশতের টুকরার পাওয়ার টুকুন এমনই হয়, এই পাক ও পবিত্রতার কারণে তার সমস্ত দেহটাই পাক ও পবিত্র। সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আর যদি ওই গোশতের টুকরা অপবিত্র হয়, গোশতের টুকরা যদি অপবিত্র হয়, নাপাক হয়, খারাপ হয়, তাহলে ওই খারাপির প্রভাবটুকু, গোশতের টুকরার মধ্যে খারাপ, ওই খারাপির প্রভাবটুকু তার আপাত মস্তকে গিয়ে কি করে, তার সমস্ত শরীরটাকেই নাপাক, অপবিত্র, ময়লা যুক্ত করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক এটাই আল্লাহ পাক কি বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সুবহানাল্লাহ। যে তার আত্মাকে তাসকিয়া, পরহেজগারি দ্বারা, তাকওয়া দ্বারা যে পরিশুদ্ধ করতে পেরেছেন, সেই কামিয়াব হইতে পেরেছেন, সাফল্যমণ্ডিত হইতে পেরেছেন। আর যে তার আত্মাটাকে কুলুসিয়ত করে ফেলেছেন খারাপি দ্বারা, গুনাহের দ্বারা, নাফরমানি দ্বারা, মিথ্যা দ্বারা, সুবুলখুরি দ্বারা, কি সে তার আত্মাকে কলুষিত করে ফেললেন, সে নিজেকে নিজেই কি করে ফেললেন, ধ্বংস করে ফেললেন। কি করলেন, নিজেকে নিজেই ধ্বংস করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই যে আর্থিক যে বিষয়টা, আর্থিক আমাদের জাহির যেমন শারীরিক অসুস্থতা আছে কি নাই বলেন, আছে। ঠিক এই বাতিনেও আমাদের অসুস্থতা আছে, বাতিনে আমাদের ভিতরে কি আছে, রোগ ব্যাধি আছে। এই রোগ ব্যাধি যেমন জাহির গুলা, আমরা যখন পেটে ব্যথায় ভুগি, পেটে ব্যথার ডাক্তার আমরা দেখাই, চোখে ব্যথা যখন আমাদের শুরু হয় আমরা চোখের ডাক্তার দেখাই, যখন আমাদের দাঁতের ব্যথা শুরু হয় কি বলেন, দাঁতের ডাক্তার আমরা দেখাই, দেখাই কি দেখাই না। ওই জাহিরি ডাক্তার, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, আমার কানের ডাক্তার, আমার পেটের ডাক্তার আমাকে দেখে আমার নির্ণয় করে আমার রোগটা কিসের, কি বলে, ঠিক না ঠিক, রোগটা নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে প্রেসক্রিপশন করে যে এই রোগের জন্য এই পথ্যগুলা, এই ওষুধগুলা, মেডিসিনগুলো আমরা যদি কি করি, সেবন করি, তাহলে আমার এই রোগগুলো কি হবে, নিরাময় হবে, নির্মূল হবে, আমার এই রোগ থেকে আমি মুক্তি পাবো। কিন্তু এই সাথে সাথে বাতিনিও আমাদের ভিতরে কিছু রোগ আছে, যে বাতিনি রোগগুলো আছে, ঠিক বাতিনি ডাক্তারও তো কি বলে, আছে কি না, কথা বলেন, আছে। ওই বাতিনি রোগগুলো সম্পর্কে প্রথম আমাকে কি করতে হবে, জানতে হবে। কি করতে হবে, জানতে হবে। এখন এই রোগগুলো থেকে যখন আমার শরীরের মধ্যে দেখা দেয়, এগুলি কিন্তু এই দুনিয়ার সায়েন্স বিজ্ঞানের কি মনে করো কল কবজা মেশিন দিয়ে ধরা সম্ভব নয়। কাহার মধ্যে যদি অহংকার থাকে, কাহার মধ্যে যদি অহংকার থাকে, কাহার মধ্যে যদি হিংসা থাকে, কাহার মধ্যে যদি গীবত করার প্রবণতা থাকে, কাহার মধ্যে যদি সুগুলখুরি করার প্রবণতা থাকে ব্যক্তির মধ্যে, তাহলে এটা কি নাফা, হিস্টাসিন, কি বলেন, প্যারাসিটামল, এগুলি খাইলে কি এই যে রোগটা এটা কি নির্মূল হবে, কথা বলেন না, না। তাহলে এই অহংকার, এটা আমার আপনার আর্থিক রোগ। কিসের রোগ, আর্থিক, আত্মার রোগ। এগুলিটা এই যে হিংসা, কি বলেন, এটা কিসের রোগ, আর্থিক রোগ, আত্মার রোগ। এই আত্মার রোগ, এটা যে আমাকে কি করতেছে, এটা আমাকে কি করতে হবে, জানতে হবে। এই রোগটা আমাকে কি করতেছে, ধ্বংস করে দিচ্ছে। যেমন ক্যান্সার যদি কোনো শরীরে দেখা দেয়, কি বলেন, এমন এমন ক্যান্সার আছে যাদের ব্লাড ক্যান্সার যদি অর্থকরী থাকে, তাহলে 3 মাস অন্তর অন্তর অথবা 6 মাস অন্তর অন্তর তার দেহতে যে রক্তগুলো আছে তাহা ক্ষরণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার তাকে কি করতে হয়, রক্ত তার শরীরে প্রবেশ করাইতে হয়। কি বলে, ঠিক না ঠিক? এমনি ভাবে বিভিন্ন ক্যান্সার, ব্রেন ক্যান্সার আছে। এই ব্রেন ক্যান্সারের দ্বারা আস্তে 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 তার কি হয়,
এই ক্যান্সারটা তার সমস্ত শরীরে ছড়ায় পড়ে। এই দ্বারা তার শরীর যেমন নষ্ট হয়, ওই রকম ভাবে আর্থিক যে রোগগুলো, এই রোগগুলোর দ্বারা আমাদের নেক আমল কি হয়? বরবাদ হয়ে যায়। কি হয়? নেক আমল কি হয়? বরবাদ হয়ে যায়। যেমন যদি হিংসা যদি কাহারও ভিতরে থাকে, হিংসা এটা আমাদের মধ্যে আছে কি নাই বলেন? আছে। এই হিংসা যদি কাহারও ভিতরে থাকে, এই হিংসা নামক এই যে আর্থিক রোগটা, এর মনে করেন ক্ষতিটা কেমন? আমরা এই যে মসজিদে আসলাম, মসজিদে আসার দ্বারা আমরা যদি ভালোভাবে খালেস নিয়তে কোনো ইবাদতের কাজ যদি সম্পাদন করতে পারি, তাহলে এর দ্বারা আল্লাহ পাক আমাদের কি করবেন? সওয়াব দান করবেন। কি করবেন? সওয়াব দিবেন। আমি যেহেতু কষ্ট করে ঠান্ডার মধ্যে গোসল করলাম জুমার নামাজ পড়ার জন্য, গোসল করে মসজিদে আসলাম, আইসা তাসবিহ তাহলিল নামাজ পড়লাম, এর দ্বারা তো সওয়াব কি হবে কি হবে না? হবে। কিন্তু ভিতরে যদি আমার আত্মার ভিতরে যদি ওই হিংসা নামক রোগের যদি সংক্রমণ থাকে, তাহলে আমার এই সমস্ত নেক আমল যাহা হইল, এই সমস্ত আমলগুলো হিংসা নামক ওই রোগের কারণে এটার সাথে সাথে মসজিদ থেকে বের হওয়ার আগে আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজটা আমি করছি, নেক আমলের কাজটা আমি করলাম, কিন্তু আমার ভিতরে আমার আত্মার মধ্যে ওই আর্থিক রোগ যেটা হিংসা, এটা আমার ভিতরে কি করে? কাজ করে। এর ভিতরে কি করে? কাজ করে। কি বলেন? কোন ব্যক্তি যদি সুঠাম দেহের অধিকারী হয়, কি বলেন, আর আরেকজন কি জীর্ণশীর্ণ, জীর্ণশীর্ণ যে ব্যক্তি, সেই ব্যক্তির অন্তরে হিংসা আসে কি আসে না বলেন? এবারে কত বাজার এসে সুন্দর বাহাদুরি কেন দেখায়? কি বলেন? এই যে আপনার ভিতরে আরেকজনের টাকা পয়সা আছে, আমার নাই, তো টাকা পয়সা দেখে আমি কি করলাম? তার মধ্যে হিংসা কি আগুন নিষ্ক্রিয় করতেছি, জ্বালায়া শেষ করে দিতেছি। এই যে হিংসা, আপনি হিংসা না করে কি করতে পারেন? প্রতিযোগিতা করতে পারেন যে সে কিসে এই অর্থ সঞ্চয় করতে পারলো, আমি কি করি? চেষ্টা করি। আমি কি করি? চেষ্টা করি অর্জন করার জন্য, আমিও চেষ্টা করি। এই চেষ্টা আপনি প্রতি হইতে পারেন। কিন্তু যদি আপনি হিংসার আগুন যদি নিজের ভিতরে জ্বালান, কি বলেন? এই আগুনে নেক আমলগুলো আমাদের কি হবে? ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এমন একটা মারাত্মক রোগ যাহা তোমার নেক আমলকে যেমন শুকনা পাটখড়ি দিয়া আগুন ধরালে অতি সহজে কি হয়? আগুন জ্বলে ওই শুকনা পাটখড়িকে জ্বালায়া ছাই করে দেয়। ঠিক অনুরূপ ভাবে তোমাদের আত্মার মধ্যে যদি হিংসা নামক রোগটা থাকে, তোমাদের নেক আমলগুলো যত বড় নেক আমলে তোমার হোক না কেন, ওই নেক আমলগুলো তোমার ওই মানে হিংসা নামক রোগের সংক্রমণে আগুনে জ্বলে পুড়ে ছাই মিসমার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে আত্মার যে রোগগুলো, এই রোগগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন না? আছে। তো এখন যদি থাকে তাহলে আমি জানতে হবে, কি করতে হবে? জানা। এই জানার জন্য দুইটা ব্যবস্থা। একটা ব্যবস্থা হলো বই পুস্তক কিতাবাদির মাধ্যমে জাহিরি মাদ্রাসায় ভর্তি হয়ে শরীয়তের ইলম, জাহিরি ইলম আমাকে আপনাকে শিখতে হবে। কি বলে? জাহিরি ইলম আমাকে আপনাকে কি করতে হবে? শিখতে হবে। সাথে সাথে ইলম আরেক প্রকার আছে, বাতিনি ইলম। আরেক প্রকার কি ইলম আছে? বাতিনি ইলম। ওই বাতিনি ইলমও আমাকে কি করতে হবে? সাথে সাথে অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চারটি মাযহাব না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি শুধু শরীয়তের জাহিরি ইলম শিখলো, কি করলো? জাহিরি ইলম, ফুতিগত ইলম, কিতাবাদি পড়ি সে কি করলো? ইলম শিখলো, কিন্তু ইলমে বাতিন অর্জন করে নাই। ইলমে বাতিন কি করে নাই? অর্জন করে নাই। শুধু জাহিরি ইলম শিখলো, শরীয়তের ইলম শিখলো, কিন্তু ইলমে বাতিন অর্জন করে নাই। বললেন সে কি? ফাসিক। সে কি? ফাসিক। সে কি? কথা বলেন না? ফাসিক। পরিপূর্ণ ইলমের অধিকারী সে হতে পারে নাই, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি ইলমে বাতিনের হকদার,
ইলমে বাতিন কি করে? ইলমে বাতিনের দাবিদার, ইলমে বাতিন তার কাছে আছে এটা মনে করে, কিন্তু শরীয়তের ইলম সে হাসিল করে নাই। ইলমে বাতিনের সে কি করে? দাবিদার, দাবি রাখে যে ইলমে বাতিন আমার কাছে আছে, কিন্তু শরীয়তের সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই, শরীয়তের ইলম সে শিখে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে ব্যক্তি বেঈমান, ভণ্ড। সে কি? বেঈমান, ভণ্ড। তার মানে হলো কি? তিনি বলতেছেন যে ব্যক্তি শরীয়ত অর্থাৎ জাহিরি ইলম, তরিকত মানে বাতিনি ইলম, দুইটা ইলম পরিপূর্ণভাবে তিনি অর্জন করতে পারলেন, তিনিই সত্যিকারী মুহাক্কিক আলেম হিসেবে তিনি পরিচিত লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইলমে বাতিন যে জ্ঞানটুকু, সেটা বলেন আমাদের যেই যার মাধ্যমে যার কাছে যেখানেই এই মনে করেন বিদ্যার পরিচর্যা হয়, সেখানে আমাকে আপনাকে যাইতে হবে কি হবে না? বলেন, কথা বলেন না। সেখানে আমাকে যাইতে হবে, সেখানে গিয়ে ইলমে মারিফত যাহা বাতিনি ইলম, সেই ইলমটুকু আমাকে হাসিল করে তা থেকে কিভাবে আমি লাভবান হইতে পারি, ওই আত্মার রূপগুলো যাহা আমার আত্মাকে কলুষিত করে ফেলে, ওই রূপগুলো থেকে আমাকে আপনাকে কি করতে হবে? দৈনন্দিন বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকতে পারি তাহলে আমার আপনার কি? কদ আফলাহা মান যাক্কাহা, আমি সাফল্যমণ্ডিত, আমার আত্মাকে আমি কি করতে পারলাম? পবিত্র করতে পারলাম, পরিশুদ্ধ করতে পারলাম। আর যদি আমি সেই জ্ঞান হাসিল না করে দুনিয়ার স্বার্থদের মধ্যে যদি আমি প্রবেশ করি, চলি, তাহলে এর দ্বারা ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ধ্বংস হয়েছেন যে তার আত্মাকে কলুষিত করে ফেলছেন। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরই মাধ্যমে আমাদেরকে অনুধাবন করার, যেমন মনে করেন একটা মুরগি বাচ্চা, এখন বাচ্চা তার ডিম থেকে ফুটার পরে এই বাচ্চাটা মনে করেন তার মা অর্থাৎ মুরগি মনে করেন যখন মালিক ছোট ছোট দানা কি করলো? মাটিতে ছেড়ে দিল। এখন মুরগিও এই ইলহাম আছে, তার জ্ঞান আছে যে বাচ্চাগুলোকে কিভাবে কি অভ্যস্ত করাবে খাবার, আছে কিনা? কথা বলেন। এটা কি একটা জ্ঞান? কি জ্ঞান না? বলেন। আল্লাহ প্রদত্ত এই জ্ঞানটুকু মুরগির মাথার মধ্যে আল্লাহ কি করছেন? দান করে দিয়েছেন। মুরগি যখন ডিমগুলো তাও দেয়, এই তার দেওয়ার কিভাবে তাও দিতে হবে এটাও আল্লাহ পাক মুরগির ইলমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, দিলেন নাই? কথা বলেন না? আল্লাহ পাক দান করে দিয়েছেন। এখন এই বাচ্চাগুলোর ভিতরেও আল্লাহ পাক ওই ইলমটুকু দিয়েছেন যে কিভাবে মা কুতকুত যখন আরম্ভ করে ঠুকরানি মাটির মধ্যে, তখন বাচ্চাগুলো মনে করে যে এখানে আমাদের খাবার ব্যবস্থা আছে, আমরাও সেখানে কি করি? না দেখাও কি করে? ঠুকুর মারা শুরু করে দেয়। এই ঠুকুরে 3-4 ঠুকুরের মধ্যে একটা ঠুকুরের মধ্যে কি খাদ্য দানা, তাদের ঠোঁটের মধ্যে কি পড়ে কি পড়ে না? কথা বলেন। এই জ্ঞানটুকু কে দিয়েছেন? বলেন আল্লাহ। ঠিক আমাকে আপনাকেও ভালো মন্দ চিনার জন্য আমাদের মধ্যে জ্ঞান আছে কিনা? বলেন। পানি তো সবগুলো পানি, শরবত পানি, সাধারণ পানিও পানি, আর মদের পানিও কি? কথা বলেন না? পানি কি পানি না? কথা বলেন। এখন আপনার সামনে আসছে, আপনি যদি দেখেন এটা হলো এই পানি, এটা হলো ওই পানি, আপনি কোনটা খাবেন? কিভাবে খাবেন? এটা যদি খান কি আপনার আত্মা কলুষিত হবে। যদি মদের পানিটা আপনি পান করেন কি হবে? আপনার আত্মা কি হবে? কলুষিত হবে। এটা আপনি জানেন, যাইটাও খাইলেন, এখন আত্মা কি সুন্দর হইব? কথা বলেন না? না। মুসলিম কালে ওরা সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে যথাযথভাবে বুঝার, অনুধাবন করার এবং তাহা থেকে আমরা যেন আমাদের আত্মাটাকে পুরুষ মুক্ত করে তাসকিয়াতুন নফস আমরা হাসিল করতে পারি।